নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেলে আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে যে রেসিপিটা আমি করেছি এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি। এটা শাপলা দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি রান্না করেছি, শাপলা সর্ষে বাটার ঝাল করেছি। তা এবার তোমরা এটা আমি তোমাদের জন্য দেখাবো যে আমি কীভাবে এই রান্নাটা করলাম। কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করে চলে যাও না, সবাই একটু দেখো। প্রথমে শাপলাটাকে এই যে ভালো করে আঁশ ছাড়িয়ে আমি এইভাবে কেটে নুন মেখে তারপরে খুব হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ নুনটাকে আমি শাপলার মধ্যে এইভাবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। এইভাবে রাখলে কি হবে, শাপলাটা সুন্দর নরম হয়ে যাবে এবং রান্নাটা খুব সুন্দর হবে। তো এই যে ঢেকে রাখার পরে এরকম কিন্তু আমি হাত দিয়ে যখন চটকালাম এরকম নরম হয়ে গেল। আর এতে কী হলো, শাপলার ভেতরে যে জলটাকে আমি চেপে চেপে এইভাবে বের করে দিয়ে আমি তুলে তুলে রাখলাম একটা পাত্রে। তো এইভাবে সম্পূর্ণ শাপলাটাকে যে জল থেকে চেপে আমি তুলে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিলাম। এবার এই কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিলাম আমি। এখন যে শাপলাগুলোকে আমি চিপে চিপে রেখেছিলাম সেই শাপলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে সব শাপলাটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। খুব খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা করা যায়। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কাটা আমি বেশি করে দিলাম। এই শাপলার এই ঝালে কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সর্ষে বাটা আছে আর আমি সর্ষে যে বেটেছি তার মধ্যে আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। তো শাপলাটাকে আমি একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, একদমই খুব সামান্য হলুদ দেবো আমি, বেশি হলুদ দেবো না। হলুদটা দিয়ে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিলাম একটু। এইবারে একটু ঢেকে দিলাম আমি একটু সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্যই ঢেকে দিলাম। এই যে শাপলাটা দিয়ে কিন্তু জলটা বেরিয়েও এসছে বেশ। জলটা যতই আমি ছেঁকে নিয়েছি কিন্তু তবুও কিন্তু জলটা বেরিয়েই আসবে শাপলা দিয়ে। আর যদি আমি ওইভাবে নুন দিয়ে চিপে না নিতাম তাহলে আরও জল আসতো, আর এতে কী হতো, শাপলাটা হতে হতে একদম গলে যেত। তাই জল থেকে ওরকম চেপে তুলে নিতে হবে আর এইভাবে করতে হবে। এখন এখানে যে সর্ষে বাটাটা আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আমি আবারও একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে শাপলাগুলো যেন গুলে না যায় একদম। এইভাবে কিন্তু আমি এখন আস্তে আস্তে করে নেব। জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। আর এই যে নিচে যাতে লেগে না যায় সর্ষেটা, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমি হালকা হালকা করে বেশ বারবার করে নেড়ে নেড়ে দেবো যাতে নিচে পোড়া লেগে না যায়। অনেকটাই কিন্তু হয়ে এসছে, এই যে কোনো জল নেই আর একদম শুকিয়েও গেছে। তবে এই রেসিপিটা কিন্তু সত্যি খেতে খুব স্বাদ। এখানে একটু চিনি দিয়ে দিলাম আমি, যেহেতু শাপলাটা একটা জলের থেকে ওঠানো জিনিস, একটু পানসে ব্যাপার আছে তাই একটু চিনি দিতে হবে। আর এটা কিন্তু সত্যি খুব একটা টেস্টি রেসিপি, মাছ মাংস থেকেও বোধহয় এটাকে অনেক সময় খেতে ভালো লাগে। তাই এবার মোটামুটি কিন্তু একদমই প্রায় রেডি হয়ে এসছে, একদম শুকিয়েও গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব শাপলাটা, এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। এখন কিন্তু নামিয়ে নিলাম, এখন শুধু পরিবেশনের পালা। তা নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট করে আর অবশ্যই শেয়ার করে দিও। আর তোমাদের ভালো লাগলে বন্ধুরা তোমরা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু কেউ ভুলতে পারবে না। সবাইকে টাটা।